বাংলার লোক ঐতিহ্যকে ধারণ করে এমন 5টি মোটিফ নিয়ে বৈশাখী শোভাযাত্রার জন্য প্রস্তুত চারুকলা অনুষদ। নতুন বছরের সূচনায় নবীন আলো, শক্তি, স্বাধীনতা, সৌন্দর্য আর প্রকৃতির প্রতিনিধিত্ব করবে প্রতীকগুলো। শোভাযাত্রায় অশুভ শক্তির দমনে থাকবে স্বকীয় উচ্চারণ। আদিত্য মামুনের রিপোর্ট। 1433 বঙ্গাব্দের আগমনে জরা জীর্ণকে পেছনে ফেলে নতুন স্বরে মানবতার জয়গানে আশার বার্তা দিতে প্রস্তুত এবারের বৈশাখী শোভাযাত্রা। বাংলার লোকগাথা আর ঐতিহ্য থাকবে শোভাযাত্রার প্রধান অবলম্বন। হাতি, মোরগ, পেঁচা, একতারা এবং নতুন সূর্য দেবে অন্ধকার থেকে মুক্তির প্রেরণা। ট্যাপা ঘোড়ার পিঠে হচ্ছে ঘোষ ছাওয়ার মেনলি পুরো এটা স্ট্রাকচারটা আমাদের চিরায়ত বাংলার একটা ফোক মোটিভ। আমরা আমাদের জিনিসটাকেই বড়ভাবে আরেকটু সুন্দরভাবে মানে মানুষের মধ্যে পৃথিবীর মাঝে যে আমাদের যে উপস্থাপন করে একটা তাগিদ, যে দায়বদ্ধতা, সেখান থেকে আমরা আসলে কাজগুলো করি। এবারের শোভাযাত্রাকে ভিন্ন আবহে দেখছে তরুণ প্রজন্ম, তবে ভেদাভেদ ভুলে সহাবস্থান চান তারা। এই প্রজন্মকে যদি আমরা পরিচয় করিয়ে দিতে পারি, ওদের মধ্যে দিয়েও এটা অতিবাহিত হবে বা প্রবাহিত হবে, ওরা ওদের পরবর্তী প্রজন্মকেও আবার যেন মানে এই একটু একটু করে ধারণ করে যেন বাঙালিয়ানাটা বেঁচে থাকে আমাদের মধ্যে। প্রত্যেকটা উৎসব সবাই মিলে একসঙ্গে যদি এটা আমরা উদযাপন করি, তাহলে মানুষের মধ্যে যে সম্প্রীতিটা সেটা আরও বৃদ্ধি পায়। শোভাযাত্রায় জনমানুষের অংশগ্রহণ বাংলার বহু বৈচিত্র্য সংস্কৃতির আবহকে দেবে নতুন মাত্রা বলে মনে করেন আয়োজকরা। জাতীয় পতাকা থাকবে, প্রায় 200-250 থাকবে। সবার ভালো লাগে এবং আমাদের চলতে হবে, ফিরতে হবে, গল্প করতে হবে, নাচতে হবে। এই যে শোভাযাত্রাটা তো আসলে কোনো একটা প্যারেড না, মানে সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পথ চলা এবং নববর্ষকে আসলে স্বাগত জানানো, সেই জায়গাটা আমরা বিবেচনা করব। কেবল অশুভ শক্তির দমনই নয়, বরং অসাম্প্রদায়িক চেতনার যে স্ফুরণ এবং আবহমান বাংলার যে ঐতিহ্য, চিরায়ত কৃষ্টি, রীতিনীতি, প্রথার ধারণ এবং লালনের বার্তাও দেবে এই শোভাযাত্রা। সেই সাথে বহু বৈচিত্র্যের যে সহাবস্থান, সেটিকেও আরও শক্তিশালী করবে। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা।